নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে ময়দা দিয়ে তেলের ফুলকো ফুলকো পোয়া পিঠা। এই পিঠাটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু ফুলকো হবে, আর কিভাবে কড়াইতে লেগে থাকবে না সেই টিপসটিও আজকে বলে দিব। ময়দা দিয়ে যে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস করবেন না। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার আমি আরও 1 কাপ ময়দা নিচ্ছি। আপনাদের যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে নিয়ে নেবেন। ময়দাটা নেয়ার পরে আমি এখানে লবণও দিয়েছি, আর লবণের পরিমাণটা অল্প দিয়েছি। আমি যেহেতু এখানে গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করব, গুড়ে কিন্তু এমনিতেই লবণাক্ত থাকে। ময়দাটা মেশানোর পরে এখানে দিয়ে দিলাম গুড়। গুড়টা আমি জাল করে নিয়েছি। জাল করে এখন কুসুম গরম আছে, সেই অবস্থায় আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আবারও আমি একটু কুসুম গরম জল দিলাম। কুসুম গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখেন একেবারে মিহি হয়ে গেছে, একটু কিন্তু দলা দলা নেই, দেখেই আপনারা বুঝতে পারছেন। এই যে গোলাটা, এই গোলাটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনা তুলে নিয়েছি আর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এরকম আমি ঘনত্ব রেখেছি, আপনারা দেখে নিন। এবার চুলায় চলে যাব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিব সাদা তেল। আর এরকম কড়াইয়ের মধ্যে যদি পিঠাগুলো ভাজি করা হয় তাহলে বেশি ভালো হয়, কারণ কড়াইটা গর্ত থাকে, এতে তেলের পরিমাণটা কম লাগে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দেখেন একেবারে সামান্য পরিমাণে একটু লবণ, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠার গায়ে লেগে পিঠাটা লবণাক্ত হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণে পিঠা নিচে লেগে থাকবে না, উপরে কিন্তু উঠে যাবে। এই তো এখন আমি 1 চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যেই দেখবেন পিঠাটা একা একাই উঠে যাচ্ছে। এই দেখেন পিঠাটা একা একা উঠে গিয়ে একেবারে ফুলে টইটুম্বুস হয়ে যাবে। এই দেখেন, এভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন আপনাদের পিঠা একটাও কড়ার নিচে লাগবে না। এবার পিঠাটা আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে পিঠাটা কিন্তু আরও ফুলকো হবে। এপাশ ওপাশ করে আমি পিঠাটা 2 থেকে 3 মিনিটের মতো ভাজি করে নিয়েছি, একেবারে লো সাইডে একটু বেশিতে রেখে গ্যাসের ফ্লেম। পিঠাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিব। আর এই ময়দার পিঠাটা তৈরি করার পরে কিন্তু ফুলকো থাকবে না, এটা কিন্তু চুপসে যাবে, কারণ চালের গুঁড়ার পিঠা ফুলকোই থাকে। এখন একটা পিঠা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা ফাঁকা হয়েছে। ভিডিওটা এখানে এন্ড করলাম।